ইমানদার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। হক্কানি আলেমরা কখনো হক কথা বলতে দ্বিধা করে না, কারো রক্তচক্ষুকে ভয় করে না। ঠিক কিনা মুসলমান? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? গরম দেওয়ার মালিক কে? কোরআনে আছে কি আছে না? মুসলমান, আসমান আল্লাহ রাব্বুল আলামিনের, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? সেই রব তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলে দেন, আসমান যার, আইন চলবে তার। এই বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের তাফসীর হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা আসেন, তেলাওয়াত শুনেন, বয়ান শুনেন, একটু ভালো লাগে, বাড়িতে যাই আবার বিড়ি খায়া ঘুমায় যান, নাকি? এর চেয়ে তো আর বেশি না। কোন হুজুর আসবে দেখি তো আগে ইউটিউবে, যদি হুজুরের কণ্ঠটা একটু ভালো থাকে, হুজুর হাসাতে পারে, কমেডি করতে পারে, এই চল একটু হুজুরে দেখে আসি। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, এই ওয়াজ দিয়া জান্নাতেও যাওয়া যাবে না, আল্লাহর জমিনে দ্বীনও কায়েম হবে না। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে জিহাদের তামান্না থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় না, হ্যাঁ? এই কোরআন জারফুকের জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতমে তারাবির জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু 40 করার জন্য নাজিল হয় না। এই কোরআন নাজিল হয়েছে আসমান যার, কোরআনের আইন চলবে তার। ঠিক কিনা বলেন? যুবকরা, আজকে তো যুবকদের কপাল পুড়ে গেছে। যুবকরা এখন আর কোরআনের পথে নাই, তারা এখন নেশার পথে চলে গেছে। ঠিক কিনা বলেন? তারা এখন হিন্দি নায়িকা গায়িকাদেরকে ভালোবাসে, তাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। এই গতকালকের আগের দিন বাংলাদেশের আর্মি স্টেডিয়াম, আমাদের ঢাকাতে একজন শিল্পী এসছেন পাকিস্তান থেকে না যেন ভারত থেকে, নাম হলো আতিফ আসলাম। নাম কি? নাম কি? আতিফ আসলাম। তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। কত হাজার? কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো? তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। তাও কি সেই টিকিট ছাড়ার 3 দিনের মাথায় টিকিট নাই, টিকিট শেষ। তারপরে আতিফ আসলাম যখন গান গায়, কত এদেশের মেয়েরা স্টেজে উঠা তারে চুমা দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর সামনে স্ত্রী যায় শিল্পীর গালে চুমা দিয়েছে। আজকের পত্রিকায় দেখলাম হেডিং এসছে যে হাজবেন্ডের সামনে ওয়াইফ যে আতিফ ইসলামকে চুমু দিয়েছে, এই মহিলাকে জুতা পিটা করে ওর ঘর থেকে বের করে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই মহিলা হলো নাফরমান, জিনাকারী। ঠিক কিনা বলেন? আজকে এই সমস্ত অশ্লীল গানের মাধ্যমে আমাদের দেশের মুসলমানদের ঈমান নষ্ট করা হচ্ছে। আজকে যদি এখানে কোনো নায়িকা গায়িকা আইসা ড্যান্স দিত, আপনার ওই বাইরে দাঁড়ায় থাকতেন না, সামনে আইসা মহিলার অর্ধনগ্ন শরীর দেখার জন্য পাগল হয়ে যেতেন। পাগল। ঠিক কিনা বলেন? যে মহিলা কিভাবে কোমরটা ঢুলায়, একটু সামনে যায় দেখি। ঠিক কিনা বলুন? কথা বাস্তব নাকি অবাস্তব? আজকে আমরা মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছি। এই কারণে আজকে আমরা মুসলমানরা মজলুম হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের পাওয়ার নাই। কিসের পাওয়ার নাই? ঈমানের পাওয়ার নাই। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সাহস নাই। ঠিক কিনা বলেন? যাকে বলা হয় MBS, মোহাম্মদ বিন সালমান, পৃথিবীর ধনকূপের মালিক, যিনি সৌদি আরবের বাদশা। ঠিক কিনা বলুন? এই মোহাম্মদ বিন সালমান আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।
আপনারা আশ্চর্য হবেন, বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সিনেমা হল হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। পৃথিবীর এখন সিনেমা হলের নগরী হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদে সবচেয়ে বেশি সিনেমা হল। আর ওই আরবরা আল খেল্লার পাগড়ি লাগায়া যে বৈশা বৈশা হিন্দি সিনেমা দেখে আর ইংলিশ মুভি দেখে, ঠিক কিনা বলুন? মুসলমান, এই কথাগুলো কেন বলছি? এই সমাজকে পরিবর্তন করতে হবে। আর এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না, ঠিক কিনা বলুন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন আর বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, শাইবাকে দাওয়াত দেন। নবী, আমার কোরআনের কথা আপনি মক্কার কাফেরদের সামনে তুলে ধরেন। ও মুসলমান, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আমার নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। আমার নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা বলো? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বারবার আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। শুধু মিথ্যা অপবাদ দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, আমার নবীকে তারা প্রহার করেছে, আমার নবীর গায়ে তারা হাত তুলেছে, আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তারপরেও আমার নবী কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। গেছে আবু জেহেল, আবু লাহাব এসে আমার নবীকে হুমকি দিছে, মোহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিব। ও মোহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমার উপর অবরোধ দিব। ও মোহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমাকে জেলের মধ্যে ঢুকায়া শাস্তি দিব। আল্লাহর রাসূল মক্কার কাফেরদের এই সমস্ত হুমকি ধামকিতে ভয় পায় নাই। আল্লাহর রাসূল মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, এই মক্কার কাফেরেরা, আমার রবের ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমার রব ঘোষণা করেছে আজ থেকে আসমান যার আইন চলবে তা। ঠিক কিনা বলো? এ যুবক, শুনে রাখো, সাতক্ষীরার যুবকেরা, তোমার আমার যে যৌবন বয়স, এই যৌবন বয়স আল্লাহ তাআলা আমাদেরকে ফুর্তি করার জন্য দুনিয়াতে পাঠায় না। কিছু যুবক আছে বন্ধু বান্ধব মিলা ধুমায়া গাঁজা খায়, খায় কি খায় না? ভারত থেকে ফেন্সিডিল আসে, এক বোতলের দাম 1200 টাকা, অনেক 1600 টাকা আছে। দোষ খা, কয় কেন? কয় দোষ ভালো করে ফুর্তি কর, জীবন তো একটাই। আরে না ফরমান, মুমিনের জীবন একটা নয়, মুমিনের জীবন হলো দুইটা, ঠিক কিনা বলেন? একটা হলো দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলার কাছে একটা ল্যাংড়া মশার সমানও দাম নাই। আছে? আল্লাহ তাআলার কাছে একটা ল্যাংড়া মশার সমানও দাম নাই। আসলে দুনিয়া তো শান্তির জায়গা না। আমরা মনে করি দুনিয়া হলো শান্তির জায়গা, দুনিয়া হলো ফুর্তি করার জায়গা, দুনিয়া হলো এনজয় করার জায়গা। আরে বোকা, দুনিয়া কখনো শান্তির জায়গা না। আমরা শীতের দিন আসলে কই আল্লাহ, গরমের দিন আসলে মনে হয় আরাম লাগে। কথা বল না? আমরা তো সারা বাংলাদেশে ওয়াজ করি, শীতের দিনের শীতের যেই শীতের যে প্রভাব, এই শীতের কারণে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়। মনে করি শীতের দিনে আরাম, শীতের দিনে কষ্ট, গরমের দিনে আরাম। আবার এখন গরম আসছে, এখন মনে হয় যে গরম আরো বেশি কষ্ট, ঠিক কিনা বলো? তার মানে এই দুনিয়াতে শীতও আরাম না, গরমও আরাম না। আসলে দুনিয়া শান্তির জায়গা।
জান্নাহ। কোথায়? এ যুবক, আজকে তুমি শান্তির জন্য পাগল হয়ে গেছো। আজকে তুমি শান্তির জন্য আমেরিকার ভিসার জন্য পাগল হয়ে যাও, শান্তির জন্য ইউকের ভিসার জন্য পাগল হয়ে যাও, শান্তির জন্য জার্মানের যাওয়ার জন্য পাগল হয়ে যাও, ফ্রান্সে যাওয়ার জন্য পাগল হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসলে এই দুনিয়াটা হলো একটা খেলনার বস্তু। এই দুনিয়া শান্তির জায়গা নয়, আসল শান্তির জায়গা হলো আল্লাহ তাআলার জান্নাত। ঠিক কিনা বলো? শান্তির জায়গা কোথায়? জান্নাত। ওই জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা ছাড়া সেই জান্নাতে যাওয়া যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন কি নিয়েছেন? জোরে বলুন, নেন নাই? আল্লাহ তাআলা তার হাবিবকে ঈমানের পরীক্ষা নিয়েছেন, ঈমানের পরীক্ষা। জান্নাতটা এত সোজা না। সাহাবায়ে কেরাম কাফেরদের মার খেতে খেতে, অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে কাফেরেরা আমার নবীর উপরে, সাহাবীদের উপরে এমন ভাবে অত্যাচার নির্যাতন করতেন, সাহাবীদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন, সাহাবীদের খাবার দাবার বন্ধ করে দিয়েছেন, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় সাহাবীরা হতাশ হয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না, আর কত কষ্ট করব, আর কত ঈমানের পরীক্ষা দিব। ওগো আল্লাহর নবী, আমাদের উপরে আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের জন্য নিকটবর্তী। ঠিক কিনা বলেন? আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনি আমি নিজেকে মুমিন দাবি করি, আপনি আমি কোন দিন কোন জায়গায় ঈমানের জন্য, ইসলামের জন্য আমরা নির্যাতন সহ্য করেছি? কথা বলেন। কয়দিন আমরা কাফেরদের মার খেয়েছি, কয়দিন আমরা পুলিশের পিটানি খাইছি। আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কাফেররা মারতে মারতে সাহাবীদেরকে বেহুশ করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? শুধু সাহাবীদেরকে মারতে মারতে বেহুশ করেন নাই, আল্লাহর রাসূলকেও কাফেররা মারতে মারতে তায়েফের ময়দানে বেহুশ করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহর রাসূল আল্লাহর দ্বীনের থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দ্বীন দিয়ে পাঠিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি মক্কার মানুষদের সামনে দ্বীনের কথা বলে যান। শান্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। আপনি শান্তির কথা বলে যান, দ্বীনের কথা বলে যান। ওগো নবী, কাফেরদের অত্যাচারে আপনি ভীত হবেন না, কাফেরদের অত্যাচারে আপনি মনোবল ভাঙবেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে কাফেররা এমন অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ও যুবক মুসলমান, তোমার আমার কলিজার টুকরা নবী কাফেরদের কাছে বারবার দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কাফেররা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। আল্লাহর নবী বারবার কাফেরদের ঘরে ঘরে যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দেই, তারা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমার আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ। আজকে যে ওয়াজের মাহফিল, এই মাহফিল করার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। ঠিক না? এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত করার মানে হলো আপনাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া। কিন্তু আমি চাইলে আপনাদেরকে হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিক, জোরে বলো, হেদায়েতের মালিক কি?
কোন পীর বুজুর্গ পিসাব কোন মানুষকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক। ও মুসলমান যুবক, দিনের দাওয়াত দেওয়া এত সোজা না, অনেক ধৈর্যের ব্যাপার। আমরা মাইক দিয়া ওয়াজ মাহফিল করি, আপনারা একটু দূর দূরান্ত থেকে আইসা সুন্দর করে কোরআনের মজমায় বসবেন, সেটাই পারেন না, সেটাই ধৈর্যে কুলায় না। আর আল্লাহর নবী, আল্লাহ রাসূলের সাহাবীরা এই দ্বীনের কথা বলতে যে কাফেরদের অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, তারা দ্বীন থেকে দূরে সরে যায় নাই। আমরা এমন গরু খাওয়া মুসলমান, আমরা দ্বীনের কাজ করতে গেলে কোন মানুষ যদি আমাদেরকে একটা গালি দেয়, একটা টিটকারি করে, আমাদেরকে যদি একটু উঁচু নিচু কথা বলে, আমরা রাগ কইরা বলি আর এই সমস্ত দ্বীনের কাজে আমি না। কথা বলে ঠিক না? বলে আমি ভালো কাজ করতে আসছি, সে আমারে গালি দেয়, সে আমার বিরুদ্ধে পিছনে পিছনে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে, আমি এই কাজের মধ্যে নাই। হতাশ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। ঢাকার কাছে একটা জেলা চাঁদপুর, ওই চাঁদপুরে আমি এক মাহফিলে গিয়েছি। সেখানকার আয়োজক কমিটিদের মধ্য থেকে একজন যুবক, সে আমার সামনে কান্না করতে করতে আসছে যে হুজুর আমার মন খারাপ। আমি বলি কেন? দেখি ছেলেটা কান্না করতেছে, চার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বলি কেন? হুজুর আজকে এলাকার একজন লোক আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। কি দিয়ে পিটিয়েছে? জুতা দিয়ে। কেন? বলে আমি এখানে ওয়াজ মাহফিলের আয়োজন কেন করেছি, এই কারণে এলাকার একজন মুরব্বী আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। আমি বলি তুমি কি কষ্ট পেয়েছো? হুজুর আমি আর জিন্দেগিতে কোনোদিনই ওয়াজ মাহফিলের মুখ দিয়া নামও নিব না। বুঝছেন কি বলে? যে আমি আর কোনোদিন ওয়াজ মাহফিলের নামে মুখ দিয়া নিব না, আমি কান ধরে তওবা করছি। বলি কেন? আমি একটা ভালো কাজে আসছি আর এলাকার মুরব্বী আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। আমি বলি তুমি কি পেরেশান হয়ে গেছো? আমি আর এই কাজে নাই, আমি তওবা করছি, আমি আর কোনোদিন এই ওয়াজ মাহফিলের ধারে কাছেও আসবো না। আমি বলি আস্তাগফিরুল্লাহ, তুমি এতটুকুন একটা জুতার বাড়ি একটু কুৎসা রটনা খেয়ে তুমি হতাশ হয়ে গেছো। এ যুবক তুমি জানো না, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে রাসূলের কলিজার টুকরা সাহাবী সিদ্দিকে আকবরকে কাফেরেরা জুতা দিয়ে পিটিয়েছিলেন। কি দিয়ে? জুতা দিয়ে পিটিয়েছিলেন। বিশ্বাস করেন না? রাসূলের সাহাবী সিদ্দিকে আকবর, তাকে কাফেরেরা জুতা দিয়ে পিটিয়েছিলেন। এমন ভাবে সিদ্দিকে আকবরের মুখের উপরে কাফের বেঈমানেরা খড়ম দিয়ে বাড়ি মেরেছিলেন। এক বাড়িতে সিদ্দিকে আকবরের মাথা ফেটে রক্তে সিদ্দিকে আকবরের চেহারাটা রঞ্জিত হয়ে গেছে। সিদ্দিকে আকবর বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। সিদ্দিকে আকবর, কার কথা বলছি? সিদ্দিকে আকবর। আল্লাহ রাসূল যার কথা বলছেন যে আমি যেই দিন জান্নাতে যাব, আমার এক পাশে থাকবে আবু বকর আর এক পাশে থাকবে ওমর। আল্লাহু আকবার। কেন? কারণ কি? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, পছন্দ করে না। আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে, জাদুকর বলে। আল্লাহর নবীকে তারা গালি দেয়। সিদ্দিকে আকবর ছিলেন মক্কার একজন সম্মানিত মানুষ। সিদ্দিকে আকবর তিনি ছিলেন বয়োবৃদ্ধ মানুষ। মক্কার মানুষ তাকে সম্মান করত, মক্কার জনগণেরা তাকে ভালোবাসতো। সিদ্দিকে আকবরকে, সিদ্দিকে আকবরের সাথে আল্লাহ রাসূলের ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহ রাসূল মেরাজ করেছেন আর কাফেরদের সামনে যে বলেছেন, এ কাফেরেরা আজকে রাত্রে আমি আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছি, আরশে আজিমে গিয়েছি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এ মক্কার কাফেরেরা শুনে রাখো, তোমরা যারা আমার প্রতি ঈমান আনবে না, কোরআন গ্রহণ করবে না, তোমাদের জন্য জাহান্নামী শাস্তি রেডি করা আছে। তোমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। সুতরাং তোমরা আমার প্রতি ঈমান আনো, আমি এক আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে নবী করে পাঠিয়েছেন। তোমরা আমার প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর পয়গম্বর, তোমরা আমাকে স্বীকার করে নাও, আমি আল্লাহর পয়গম্বর। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ
তুমি 2 দিন পর পর এক একটা নতুন কথা আমাদের সামনে উপস্থাপন করো। বলেন নাউজুবিল্লাহ। আসলে মক্কার কাফেররা বোঝে নাই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীর কাছে কোরআনের আয়াত পাঠাতেন। আল্লাহ তাআলা এক একটা আয়াতের মধ্যে বিধান দিয়ে পাঠাতেন। মানুষদেরকে আপনি এই বিধানের কথা বলেন, মানুষদেরকে আপনি শরিয়াত ইসলামের কথা বলেন। আল্লাহ রাসূল যখন মক্কার কাফেরদের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করত, আর মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ তুমি একদিন পর পর নতুন নতুন কথা নিয়ে আমাদের সামনে আসো, আমরা মনে করি তুমি নতুন নতুন কথা নিয়ে আসো না, এই কথাগুলো তুমি আমাদের সামনে বানিয়ে বানিয়ে বলো। বলেন নাউজুবিল্লাহ।